ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তাদের সাথে তোমরা নিজেদের সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। তাদের সঙ্গী হয়ে যাও, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তাদের সাথে সময় দাও, তাদের সাথে সময় কাটাও। তাহলে দেখবা গুনাহের কাছ থেকে তুমি দূরে থাকতে পারবা। অনেক সময় অনেক ভাইয়েরা বলে যে হুজুর নামাজ পড়তে ভাল লাগে না, হ্যাঁ গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। এখন এটার যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে যারা আল্লাহওয়ালা, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাদের সংস্পর্শে যাবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শে যান, দিনী পরিবেশে চলাচল করেন, আমি গ্যারান্টি দিলাম আপনার মধ্যে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি নিয়মিত কোনো তালিমে যান, নিয়মিত আপনি কোনো আলোচনা শোনেন, নিয়মিত কোনো আলেমের সাথে সম্পর্ক রাখেন, যারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তাদের সাথে আপনি নিজেকে সম্পৃক্ত করেন এবং ওখানে সময় দেন, দেখবেন যে আপনার মধ্যে এমন পরিবর্তন আসবে যে তখন মনে হবে যে আপনি গুনাহ করতে আপনার ভাল লাগে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবীজি কিন্তু একটা ইমানের মিটার আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। সেটা কি? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ইমান আছে আমি সেটা কিভাবে বুঝবো? নবীজি বললেন, যদি ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর গুনাহের কাজ তোমাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়, তখন বুঝবা যে তুমি পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। তাহলে এখন খারাপ কাজ করলে যে আপনার খারাপ লাগে না, গুনাহের কাজ করলে যে আপনার খারাপ লাগে না, বুঝতে হবে ইমান বড় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এখন ইমানকে শক্তিশালী করার জন্যে আমাদেরকে দিনী পরিবেশে থাকতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক, সখ্যতা, বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি সারাদিন চলেন যে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, নামাজ নাই, রোজা নাই, সত্যবাদিতা নাই, আমার উদ্দারিতা নাই, তার সাথে চলে আপনি কখনো আল্লাহওয়ালা হতে পারবেন, এটা কি কখনো কল্পনা করা যায়? কিন্তু আপনি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে চলেন,